নে হ্যালো রাশিদুল ভাই ও নে দেখো আমি কই নে আমি নে বা নেগেটিভ ভিডিও করি না খালি একটা ভিডিও করছিলাম আমার জামাইর হাতে বুঝছাও ওই না তোমার ডাইরেক্ট ভিডিওটা কি সিস্টেম হ্যাঁ এন্ড তোমার ফিগার টিগার সব দেখা যায় কি খালি কি করতেছো এইটুকু বাট রে এমা এমা কেরা ভিডিও করলো কেরা আমার এরকম শোনো যার ভিডিও করছে এর দিক কাউরে না দেয় অন্য কেউ পাবো সহজে আমি কার লগে এরকম। তো গাইস এখন আপনাদের একটা কল রেকর্ডিং শোনামু পারভিনের। তো ধুপরি বিলাসীপাড়া পারভিনের যে লিঙ্ক ভাইরাল হয়েছে এবং খারাপ ভিডিও একটা ভাইরাল হয়েছে। তো একটা মেয়ে মানুষ যতই খারাপ হোক, একটা পুরুষ মানুষ যতই খারাপ হোক, তার নিজের খারাপ ভিডিও কোনদিন কেউ নিজে ফেসবুকে ইউটিউবে ছাড়বো না। তো পার্সোনাল বস্তু হলো মোবাইল আর মানি ব্যাগ। আগে আসছিল মানি ব্যাগে মানুষের ফটো কিংবা সিডি, এখন বর্তমান মোবাইল হচ্ছে পার্সোনাল। এই মোবাইলের মধ্যে কিন্তু সবারই পার্সোনাল বস্তু থাকে। তো এই তার মোবাইলের ভিডিওটা কেরা নিয়ে ছাড়লো, কেরা ফেসবুকে ছাড়লো, কী করলো, সব কিছু এই ভিডিওতে আছে এবং এই কল রেকর্ডিংয়ের মধ্যে আছে। সবাই অল্প দয়া করে শুনে যান। শুনো আমি একটা কথা কই ভাই, একটা কই ঠিক আছে কইছে ভালো হইছে বুঝছা, হুশিয়ারের মান নাই বুঝছা। আসিয়া যদি এই ভিডিওটা তোমরা দেখছা বুঝছা, তোমার ছোট ভাই হিসাবে ছোট বোন হিসাবে দেখলি দুই থাপ্পড় মাইরা দিয়ে না তো শাসন করা হারো বুঝছা, তো শাসনের মালিক নাই। এখন যদি আমি যদি কিবা আমার তো মনে টানে যে আমি কোনো ভুল কাম করি না, আর যদি কইয়াও থাকি কারণ এটা আমার ভুল বুঝছাও, কারণ আমাকে শাসন করি না, আমার ওরকম একটা মানুষ নেই আর জানেও না, আর জানলেও আমি মা শাসন করবো কিন্তু আমি মা তো জান না। এই ভিডিওটা যদি কইয়াও থাকি না ভাই ডিলিট করে দাও বুঝছা, দয়া করে। তুমি কই ভাই হিসাবে আমি তোমাকে ভাই মানি কও হ্যালো কও আমি ভাই নাই ডিলিট করলো, আরো কমাইছেন কাছে আছে তুমি কিভাবে করবা? আর মেসের কাছে আছে থাকপারি পারে বাবু ভাই যদি আছে তাহলে তো আরো বিয়ে জনসন থাকপার পারে, এটা বড় কথা। ভাই আমি একটা সত্যি কথা কই না, আমার বিয়ে হইছে আজকে 5 দিন থেকে 5-6 দিন থেকে বিয়ে হইছে বুঝছা। তোমার কাছে বিয়ে হইছে, ওইখানে ফটো আছে আছে ওই যে আমার যে ইনস্টাগ্রামে এই যে সুস্মিতা পারবিন 21 এটাতে লাগে দেখো টিপি লাগে না আছে তুমি কি কইেন শুনো কও আমি বাড়ি বগলা বাড়ির সামনে দিলে পেছাল তার লাগে না যদি না হয় তাহলে ইগলা পেছাল ফোনে বাইরে লাভ বুঝছো। যদি সামনে তোমার কোনদিন দেখা হয় তোমাকে আমি নালি এই ভিডিও কোন যাব না, আমার মোবাইলে থাকবো, আমি তোমাকে খুলে ভিডিওটা ডিলিট করব না আমি বুঝছো ভাই। তো ভিডিওটা আমি ডিলিট করি মানে আমি যে জায়গা তুমি ভিডিওটা অতি ভাইরাল করব, কইছি ভাই তুই কিছুই করবি না, এটা ও আবার আমার কথা মানছে, তাহলে আমি যদি করি তাহলে ও করে দিব। ভিডিও যদি কোনো ভিডিওটা যদি ছাইরা দাও ভাই না, আমি একটা কথা আমি ডাইরেক্ট ফাঁস না মরমু। পাগলা আমরা তো জীবনও সামনে করে চিনো না, তুমি বাবু চিনো না, একসাথে ভিডিও সিডিও বানাবো আমরা কিছু না করি, কিন্তু অন্য মানুষের তো কোনো বিশ্বাস নাই। বাবা তখন আমি কি কই, তুমি ওই মেলা দিনকে একটা আমার মোবাইলে শেয়ার করছিলে না হোয়াটসঅ্যাপে, ওই ভিডিওগুলো আমার আমি কোনদিন কইছি তোমাকে বা রাত্রে কইছি আমি না, আমি ওইগুলা জিনিস নিয়ে আমি খুব সেফ থাকি আর খুব ইয়ে থাকি। ভিডিওটা মানে হুট করে মানে মোবাইল টিপতে না মানে একটু আকাশ লই লতা খুঁজেও ব্যাক চলে আমার বগলে বসে। ভাই দেখো আমার একটা বিয়ে হয়ে গেছে না, দেখো এখন আমার সংসার যেহেতু একটা সংসার হইতেছে হইলো না, এখন যদি আমার জামাই বাড়ির এলা ভিডিও দেখে আমার একবারে এবার তো এখন কিছু হবো না, কারণ আমার এটা মানে ও বাপরে বিয়ে হয় নাই, বয়স দুজনে আমার বয়স নেই, আমার জামাইয়ের বয়স আছে আমার বয়স নেই, কারণ এখন যদি এরকম ভিডিও দেখে পরিস্থিতির মধ্যে একটা আসছি, কারণ আঙ্গুরে এই ঘটনা করে বিয়ে হইলো না, এই ভিডিওটাই আমি ভাবছি হবো। ভিডিওটা না এখনো ভাই আমি কি কই ভিডিওটা না ছাইরো না ভাই। হ্যাঁ তোমরা যদি দেখা আরে মাথা খারাপ খালি হলে আমি রাশিদুল আমাকে পুস করো কত কেন আবার কথা আমি কইছি ভাই এলে হবো না এগুলা তার মানে কি এখন দেখো ভাই আমার অন্য জায়গার অন্য দূরের কেউ যদি হলো এবার পড়ার বঙ্গা ঢোকে তাহলে তো ভুলসুল করে দিলেন। আমি কিন্তু আমি ধরো তোমার মা খাতির আমার আগে থেকে তোমার খাতির তাহলে তোমার আমি সবসময় যাইতে খালি ভাবলাম নিজের মানুষ বলে বাবা আমার কিন্তু বিয়ে হইলো, ওই যে কালকে বিয়ে করাইছে আমার বুঝছা, আমি কিন্তু 5-6 দিন থেকে এসে আসছি, আমাকে বিয়ে করাইছে। এখন যদি এই ভিডিওটা যদি এরা দেখে বা অন্য সকল মানুষ তুমি তো একবারে শেষ হয়ে যাবো, আঙ্গো মা তো আমার বাড়িতে মাইনে এনে নাই এখনো পর্যন্ত, এই ভিডিওটা যদি এখন দেখে আরো তো একবারে আমার জব করে দিব বুঝছো, জব হয়ে যাবো মানুষের সামনে, আমার কোনো মুখই নাই। এখন তোমার হাতে আমি মুখ দেখার বেরিয়েছি না, আমি কোন ভিডিওটা করছি আমি তো বুঝতেছি না, আমি কোন এবার নেগেটিভ ভিডিও তো আমার কাছে নাই, খালি আমার ভিডিওটা একটা নেগেটিভ ভিডিও ছিল, এটাই আমরা দুজনে গ্রুপ রেখে দিয়েছিলাম, ওই যে বিচারের মধ্যে ওই নামে এসে দেখছি আমি ভাবছি ওটা আমাকে ভাইরাল করে দিচ্ছে। ওটা নাই ওটা বিচারে এসে দেখতে খালি আর কেউ দেখে নাই, ওটা খালি আমি না দেখছি একটা মনে রুলছে ওটা দেখছি আর কেউ দেখে নাই। তুমি টেনশন মেরে দাও ওটা আমার কাছে নাই ভিডিওটা ভাই। এটা তুমি টেনশন করে নিয়ে থাকো, তুমি যখন আইছো ভাই আমি তোমার বাড়ি ধরে বা তুমি কি কর ভাই, আমি দেখবো না ভিডিওটা বুঝছো না, আমি যদি ভুল কামও করে থাকি তুমি ভিডিওটা আমি দেখবো নি বাইতে যায় কোন ভিডিও না আমি তি না গেরা দেখবো নিটাও যায়, কিন্তু তুমি একটা বার খালি আমার কলবালা দেবা খালি দেখমু যাক আমি কি করব। আমি মোবাইলে শেয়ার করা না, তুমি যদি আমাকে লাইছো তুমি আধারবার দেখা নিজে ডিলিট করো। ভাই আমি ঈদের পরে বাইতে তোমার জামাই যাবো আর আমার যাবো না, যাওয়ার পরে আমি দেখনি। হ্যাঁ তোমার আইসো আমি বাইতে রাশিদুল ভাই আইসো, আর আমার যদি ও বাদ নেগেটিভ ভিডিও রুম কার কাছে থাকবে এমন কার কাছে আসছিল কার কাছে কি করছিলাম আমি নিজেই কইতেছি না। তুমি ইনস্টাগ্রামের ভিডিও বানাও আরো রিলস বানাও, ওই লড়াটোর লগত মোর ভিডিওটা যেটা ভিডিও ভাইরাল হইছে ওই লড়াটো মোর বয়ফ্রেন্ড লাগে, কিন্তু 2 বছর করে সম্পর্ক, ওই ভিডিওটা বাবু আরো রাশিদুল
আরো মুক্তার লয়ারও ভাইরাল করে দিছে। আমি রিলস বানাই আছি, ও তো মোবাইলের লক জানে, মোবাইলটা আমার কাছে রাখা আর ওই লকটা খুলা ভিডিওটা ভাইরাল করে দিছে। আরো ভালো 1 লাখ টাকা চায়, 1 লাখ টাকা যদি দেয় ভিডিওটা ডিলিট করে দিব, আর যদি না দেয় ভাইরাল করে দিব। আমি নিশ্চয় ময়ও থানাত যাই, মারো ময়ও থানাত কমপ্লেন জানাম। বাবু রাশিদুল মুক্তার জানাই আছো যে মোর ভিডিওটা যে ভাইরাল করছে তার বিচার লাগে আমার। তো গাইস আপনারা সবাই শুনলেন অ্যাকচুয়ালি এই যে পারভিনের যে লিঙ্ক ভাইরাল হয়েছিল ধুপরি বিলাসীপাড়ার, তো পারভিনের কিন্তু কোনো হাত আসছিল না এই লিঙ্ক ভাইরালের, কারণ পার্সোনাল বস্তু মোবাইলে থাকে, যার যার পার্সোনাল বস্তু তার মোবাইলে থাকে। আগে ছিল মানি ব্যাগে, বর্তমানে থাকে মোবাইলে। তো একজনের পার্সোনাল বস্তু একজনে নিয়ে ব্ল্যাকমেল করছিল, আর বলে কইছিল টেহার দাবি করছিল 1-1.5 লাখ, কিন্তু টেহার দেখার নাই, ওই জন্য ভিডিওটা ভাইরাল করে দিছে। তো ভিডিওটা ভাইরাল করে তাদের কোনো লাভইও নাই, কারণ তাদের এখন লসই হবো, কারণ তাদের নামে এখন কেস হইতেছে, থানায় নিব, বহুত ঘাটাঘাটি। তো এই ধরনের ভিডিও কেউ ভাইরাল করা লাগে না, আর একজনের পার্সোনাল বস্তু একজনে ফেসবুকে ছাড়া লাগে না।